500 টাকা দে, তা না হলে ভিতরে নিয়ে যাব। এটা কি বলছেন? ছাড়ুন আমাকে। চুপ কর, টাকা দে এখনই। আমি কিছুই দিব না। এবার যথেষ্ট হয়েছে। টোল প্লাজায় আজ উপচে পড়া ভিড়। সেখানে ডিউটিতে থাকা ইন্সপেক্টর রাহুল প্রতিটি গাড়ি থামিয়ে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করছিলেন। যারা টাকা দিতে রাজি হচ্ছিল না তাদের সাথে তিনি অত্যন্ত খারাপ ব্যবহার করছিলেন এবং জেলের ভয় দেখাচ্ছিলেন। এমন সময় একটি বুলেট মোটরসাইকেলে করে এক তরুণী সেখান দিয়ে যাচ্ছিলেন। ইন্সপেক্টর রাহুল তাকে থামিয়ে কর্কশ স্বরে লাইসেন্স দেখাতে বললেন। মেয়েটি শান্তভাবে তার ড্রাইভিং লাইসেন্স সহ সব প্রয়োজনীয় কাগজপত্র পুলিশের হাতে তুলে দিলেন। কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ইন্সপেক্টর বললেন, সব তো ঠিক আছে, কিন্তু আজ আমার উপরই আয় লাগবে। তাড়াতাড়ি 500 টাকা বের করো, নয়তো জেলে পুড়ে দেব। মেয়েটি দমে না গিয়ে দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, স্যার, আমার সব কাগজপত্র যখন সঠিক আছে তখন আমি আপনাকে কেন মিছামিছি টাকা দেব? এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গিয়ে চিৎকার করে বললেন, বেশি তর্ক করো না, চুপচাপ টাকা বের করো, নয়তো তোমাকে আর তোমার বাইক দুটোকেই ভেতরে ঢুকিয়ে দেব। এবার মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বাইক থেকে নেমে সোজা গিয়ে সেই দুর্নীতিবাজ ইন্সপেক্টরের কলার চেপে ধরলেন এবং তাকে একটি কড়া থাপ্পড় মারলেন। এরপর নিজের পকেট থেকে পরিচয়পত্র বের করে দেখিয়ে বললেন, আমি এই জেলার নতুন ডিএম মনিকা। তুমি আমার কাছেই ঘুষ চাইছো? সাধারণ মানুষকে তুমি এভাবেই প্রতিদিন লুট করছো? মনিকা আরও বললেন, এই উর্দির মর্যাদা রাখার যোগ্যতা তোমার নেই, তোমাকে এক্ষুনি চাকরি থেকে বরখাস্ত করা হলো।